কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। কি হয়েছে ফ্রেডি? আই এম সরি স্যার, কিন্তু আজ আমি প্রচন্ড রেগে আছি। আরে রাগের কারণটা কি? আমার বউ আজকে অকারণে আমাকে বকে দিয়েছে। এটা তো ফ্রেডি খুব খারাপ হয়েছে। আরে স্যার, মাত্র দুটো বাসন বাকি ছিল, যে দুটো আমার ধোয়া হয়ে ওঠেনি। এমন চিৎকার করে উঠলো যে আমার মাথা বনবন করে উঠেছে। আরে ফ্রেডি, এটা তো খুব খারাপ হয়েছে। সির্ফ দুটো বাসন বাকি ছিল, তার জন্য এত চিৎকার। কিন্তু তুমি করবেটা কি? আমি আমার ওয়াইফকে ওয়াইফকে? না 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 না, আমি আমার বাইকটাকে বাইক ভেঙে দিয়েছে? ভেঙে ফেলেছে? হ্যাঁ, ফ্রেডি ওর বাইকটা ভেঙে দিয়েছে স্যার। কি? না স্যার, আমি আমার বাইকটাকে হাত পর্যন্ত লাগাইনি। আমি তো রাগের মাথায় সোজা দৌড়ে এখানে চলে এসেছি। স্যার স্যার প্লিজ আমাকে সাহায্য করুন স্যার। স্যার প্লিজ আমাকে সাহায্য করুন স্যার। স্যার আমি খুব বিপদে আছি স্যার, প্লিজ আমায় সাহায্য করুন। শান্ত হন, শান্ত হন। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে বলুন। স্যার আমার স্বামী সুহান কি কি করেছেন উনি? না স্যার, আমার স্বামী কিছু করেনি। আসলে আসলে ওনাকে কিডন্যাপ করা হয়েছে স্যার। স্যার আমি আপনাদের কাছে হাত জোড় করছি স্যার, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। ওরা ওরা না হলে আমার স্বামীকে মেরে ফেলবে। এক মিনিট অফিসার, আপনি শান্ত হন। এবারে আপনি বলুন, আপনি কি করে জানতে পারলেন যে আপনার স্বামীকে অপহরণ করা হয়েছে? স্যার স্যার এটার জন্য। কি এটা? আরে এটা তো চোখ, পাথরের চোখ। স্যার আমার স্বামীরও একটা চোখ পাথরেরই। কি? স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ স্যার। এর আগে ওরা যদি আমার স্বামীকে কিছু করে, প্লিজ স্যার আমাকে সাহায্য করুন স্যার, ওকে বাঁচান স্যার। প্লিজ আপনি দেখুন, এটা বলুন যে আপনার কাছে কোনো ফোন টোন এসেছিল এটা জানানোর জন্য যে আপনার স্বামীকে কেন অপহরণ করা হয়েছে? ফোন তো আসেনি, কিন্তু এই চিঠিটা এসেছে। এতে কোনো আংটির ব্যাপারে লেখা রয়েছে। কোনো আংটি চাই ওদের। যদি তোমার স্বামীকে জীবিত দেখতে চাও তাহলে ওই আংটি নিয়ে রকফলে চলে এসো, না হলে তুমি তোমার স্বামীর মৃতদেহও পাবে না। কিরকম আংটির কথা বলছে এরা? কি সেই আংটি? কোন আংটি? কি আংটি? আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, আপনার স্বামীকে কবে কিডন্যাপ করেছে? স্যার আমার স্বামী দুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন ওর নিজের কোনো বিজনেসের কাজে। আর কাল দুপুরেই ওর সাথে আমার কথা হলো। সবই তো তখন ঠিক ছিল, কিন্তু আর তারপর থেকেই ওকে আর ফোনে পাচ্ছি না স্যার। দেখুন, চিন্তা করবে না। আপনার স্বামীকে আমরা অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। যদি সম্ভব হয় আপনার ব্যাংকের লকারও। হয়তো আমরা কোনো সূত্র পেতে পারি ওই আংটির ব্যাপারে। এই সুহানের ফোন ট্রেস করো, দেখো ও কোথায় আছে। শুনুন, সেলফোনের লোকেশন অনুযায়ী আপনার হাজবেন্ড সাতারাতে আছে। তাহলে উনি আপনাকে মিথ্যে কেন বললেন যে উনি দিল্লিতে আছেন? জানি না স্যার, সুয়ান তো কখনো আমাকে মিথ্যে কথা বলেনি, কখনো কোনো মিথ্যে ইয়ার্কিও করেনি। কিন্তু কেন এবার এরম করলো আমি বুঝতে পারছি না স্যার। আপনার হয়তো জানা নাই থাকতে পারে, কিন্তু যারা আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করেছে তারা কিন্তু জানতো যে আপনার হাজবেন্ড সাতারাতেই আছে। কিন্তু স্যার, অন্য কেউ কি করে এটা জানতে পারবে? কারণ সোহান তো নিজের বউয়ের কাছ থেকে সত্যিটা লুকিয়েছিল। হয়তো কেউ নজরদারি করছিল ওনার উপর। দীপিকা দেবী, এটা বলুন যে সুহান ফোনে কিভাবে কথা বলছিল? মানে আমি বলতে চাইছি, কথা বলার সময় ওর হাবভাব কেমন ছিল? না স্যার, ফোনে তো একদম নর্মালি ছিল। ইনফ্যাক্ট আমার সাথে ওর বেশি কথাও হয়ে ওঠেনি, বারবার বিজি আছি বলে ফোন রেখে দিচ্ছিল। বুঝতে পারা যাচ্ছে না যে কি এমন অসুবিধার মধ্যে উনি ছিলেন যে ওনাকেও সত্যিটা বলতে পারেননি। স্যার প্লিজ আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন স্যার। স্যার আমার ভীষণ টেনশন হচ্ছে স্যার, আপনি প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনি বেশি চিন্তা করবেন না, আমরা খোঁজ করে নেব।
তবে আমাদের ওই আংটিটা দরকার। ওই আংটির সাহায্যেই আমরা হয়তো অপরাধীদের নাগাল পেলেও পেতে পারি। হ্যাঁ ফ্রেডি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা দেখছি। ওকে। কি হয়েছে? ফ্রেডি বলছে যে ও এনার বাড়ি আর এনার সমস্ত ব্যাংক লকার টকার চেক করেছে, ওই আংটিটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পারা যাচ্ছে না যে কি আছে ওই আংটিটার মধ্যে, যার জন্য ওরা সুহানকে কিডন্যাপ করলো। আর দুদিন ধরে সুহান নিজের স্ত্রীকে মিথ্যে বলছে। মিস্ত্রি তো আছে দয়া, আপাতত এখন ওর সেলফোনের লাস্ট লোকেশনে যাওয়া যাক, ওই টাইমটায় হয়তো ওখানে কোনো সূত্র পেয়ে যাব। বেশ নির্জন জায়গা, কিন্তু এখানেও কেন এসেছিল? কিছুই তো বোঝা যাচ্ছে না। আশেপাশে কোনো লোকও দেখতে পাচ্ছি না যাকে জিজ্ঞাসা করবো আমরা। একটু ভালো করে চেক করো, কোনো ক্লু পাও যদি। আপনি এখানেই দাঁড়ান। স্যার, এখানে তো কোনো প্রমাণ কিছু দেখতে পাচ্ছি না। যেখানে কিছুই দেখা যায় না পঙ্কজ, সেখান থেকে কিছু খুঁজে বের করা আমাদের ডিউটি। চলো খোঁজো আরেকবার। যেটা দেখতে পাওয়া যায় না সেটাকেই দেখতে হবে, তখনই আমি ভালো সিআইডি অফিসার হতে পারবো। ইয়েস। যা দেখা যায় না সেটাই আমাকে দেখতে হবে, তখনই আমি ভালো সিআইডি অফিসার হতে পারবো। শ্রেয়া, কিছু পেলে নাকি? না স্যার, এদিকেও কিছু পাওয়া যাচ্ছে না। স্যার, এক পাটি জুতো, দেখো দেখি আশেপাশে আর এক পাটি আছে কিনা। পেলে? না, এক পাটি জুতো পাওয়া গেছে এখানে, 10 নম্বর জুতো। ওনাকে জিজ্ঞেস করা যাক। দেখুন তো একটু, এই জুতোটা কি সুহানের নাকি 10 নম্বর জুতো? সুহান, এটা তো স্যার সুহান। সুহানও এই ব্র্যান্ড পরে, আর আর উনিও 10 নম্বরের জুতোই পরে। সুহান, নিজেকে সামলান। দীপিকা প্লিজ চুপ করো। আমি আপনার সামনে হাত জোড় করছি স্যার, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন, ওকে খুঁজে বের করুন স্যার, ওকে খুঁজে দিন। দেখুন ম্যাম, দেখুন আমরা পুরো চেষ্টা করছি। দেখুন আপনি
আপনি অনেকটা লম্বা জার্নি করে এসেছেন, আপনি হয়তো ক্লান্ত। দেবিকা, ওনাকে নিয়ে যাও একটু, আর আশেপাশেই কোনো হোটেলে ওনার থাকার ব্যবস্থা করে দাও। আসুন স্যার আমি এখানেই দাঁড়াচ্ছি প্লিজ স্যার। আপনি যান, আমরা দেখছি। স্যার আসুন। স্যার প্লিজ আপনি সুহানকে খুঁজে দিন স্যার। একটা ব্যাপার তো নিশ্চিত বস, যাই কিছু হয়ে থাকুক সুহানের সঙ্গে, সেটা এখানেই কোথাও হয়েছে। এখানেই কিডন্যাপ করা হয়েছিল হয়তো, কেউ না কেউ তো দেখেছে ওকে। কিন্তু স্যার কে দেখেছে ওকে এখানে? ও যদি দুদিন ধরে এখানে থেকে থাকে তাহলে কোথাও না কোথাও তো আছে, কোনো হোটেল বা লজে। একটা কাজ করা যাক দয়া, এই ড্যামটার দেখাশোনা কেউ না কেউ তো নিশ্চয়ই করে, তুমি তার সঙ্গে দেখা করো, ততক্ষণে আমরা সবাই মিলে হোটেলগুলো চেক ঠিক করি। আছে। হ্যালো দাদা। হ্যালো স্যার। এই লোকটা এখানে উঠেছে নাকি? না স্যার, না, ঠিক আছে। আরে স্যার, আপনি এখানে কোথায় উঠেছেন? না, এখন অবধি না। আরে স্যার 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 আপনি থাকুন এখানে, আমাদের রুমগুলো তো দেখুন, এসি দেখুন, বিছানা দেখুন, টিভি দেখুন, সব সুবিধা আছে স্যার, সব। তোমার ফ্রিতে মোষ লাগবে? 40 লিটার দুধ দেবে, খেয়ে দে, বাকিটা বেচে দিও। দেবো ফ্রির মোষ? না স্যার, দরকার নেই স্যার। দরকার নেই না? আমারও রুমের কোনো দরকার নেই, আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, আপনারা সিআইডির হ্যাঁ। লোক? এখানে ঘুমাতে আসিনি, পার্টি করতে আসিনি, কাজ করতে এসেছি এখানে। একটা লোককে খুঁজতে এসেছি। কি গরম সাতারাতে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি স্যার, সোজা যান স্যার, লেফটে। এক্সকিউজ মি। স্যার, আপনাদের কোনো রুম দিতে পারবো না, হোটেল একদম ফুল আছে। না রুম চাই না আমাদের, আপনি একটু এই লোকটাকে দেখেছেন কিনা বলুন। এ তো সোহান স্যার, কিন্তু উনি তো ওনার রুমে নেই। থ্যাংক গড, জানা তো গেল। এ রুমে নেই তো কোথায় গেছে? স্যার কাল দুপুরে বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত উনি চেক আউট করেন। আচ্ছা, আমরা ওনার রুমটা দেখতে চাই। স্যার, অন্যের রুম আপনাকে কি করে দেখাবো? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, ব্যাপারটা আর্জেন্ট, চাবিটা দিন। সিআইডি? স্যার একটু ঠান্ডা আনাই। চাবি দিচ্ছি স্যার। এনো, উপরে যাওয়ার রুমগুলো চেক করো। আচ্ছা, এনার সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? কোনো ফোন এসেছিল? একজন দেখা করতে এসেছিলেন। কে ছিল? স্যার আমি তো চিনি না ওনাকে, কিন্তু হ্যাঁ স্যার, ওনার বাঁ চোখে প্যাচ লাগানো ছিল। বাঁ চোখে প্যাচ? আগে হ্যাঁ। তারপরে ও লোকটার সঙ্গে দেখা করলো? স্যার আমি সোহান স্যারের রুমে ফোন করে ওনাকে বলেছিলাম যে একজন ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু উনি বললেন যে উনি কারোর সঙ্গে দেখা করতে চান না। তারপর কি হলো? তারপর ওই লোকটা আমার হাত থেকে ফোনটা নিল আর খুব কড়া ভাষায় সোহান স্যারকে রিসেপশনে আসতে বলল। তারপর উনি নিচে এলেন? আগে দুজন একসঙ্গে বেরিয়ে গেলেন, সেই থেকে উনি আর ফেরেননি। আচ্ছা, ওই লোকটার মুখটা মনে আছে? হ্যাঁ স্যার। স্যার পুরো রুম চেক করেছি, রুমে কিচ্ছু পাইনি, আর ওই রিংটাও পাইনি। রিংটাও নেই? নিখিলকে ফোন করো, জিজ্ঞেস করো ড্যামে কিছু পেলো কিনা। আর ওই লোকটা স্কেচ তৈরি করো যার চোখে একটা প্যাচ রয়েছে। ঠিক আছে পঙ্কজ। না, এখনো কিছু জানা যায়নি, আমি ফোন করছি। কি বললো পঙ্কজ? স্যার সোহান যে হোটেলে উঠেছে ওই হোটেলের খোঁজ পাওয়া গেছে, কিন্তু স্যার সোহান কালকে বিকেলে একজনের সাথে বেরিয়েছিল, এখনো ফেরেইনি। লোকটাকে ছিল কিছু জানা না গেছে? স্যার, ম্যানেজার ওর স্কেচ তৈরি করাচ্ছে, কিন্তু স্যার ম্যানেজার এটাও বলেছে যে ওই লোকটার একটা চোখে ব্ল্যাক প্যাচ দেওয়া ছিল। ব্ল্যাক প্যাচ? স্যার এখনো পর্যন্ত কাউকে দেখাই যাচ্ছে না, আমরা জিজ্ঞাসাবাদ কাকে করব? কথায় আছে সবুরে মেয়া ফলেই সব সময়। ওই দেখো, চলো ওদেরকে জিজ্ঞাসা করি। নমস্কার। নমস্কার। আপনাদের সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। দেখুন, আমরা সিআইডির লোক, আমরা এই লোকটাকে খুঁজছি। আপনারা কি একে এখানে কোথাও দেখেছেন? না স্যার। আচ্ছা, আপনারা কি এখানে রোজই আসেন? হ্যাঁ স্যার, রোজই আসি এই সময়।
এই ড্যামের পাম্পিং মেশিনটা দেখভাল করার দায়িত্ব আমাদের। ও আচ্ছা, কাল দুপুরের পর আপনারা কি এখানে কাউকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, গতকাল এখানে একটা লোক কারোর জন্য অপেক্ষা করছিল। কে ছিল লোকটা? কিছু বলতে পারবেন ওর ব্যাপারে? না স্যার, কথা তো হয়নি, সেজন্য নাম তো বলতে পারবো না। হ্যাঁ স্যার, মনে হয় লোকটা ট্যাক্সি ড্রাইভার ছিল। এটা আপনি কি করে বলছেন? স্যার, ওই লোকটা হলুদ আর কালো রঙের ট্যাক্সির ড্রাইভিং সিটে বসেছিল। আমরা আমরা আমাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিন্তু লোকটা তখনও ওখানেই ছিল। আচ্ছা, ওই ট্যাক্সির নাম্বার দেখেছেন আপনারা? নম্বর না স্যার। ঠিক আছে, আপনারা এখন আসুন। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওই কালো আর হলুদ রঙের ট্যাক্সিটার খোঁজ করতে হবে। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা ওই প্যাচ করা লোকটার স্কেচ হয়ে গেছে? গুড, ঠিক আছে, ওকে, চলো। স্যার, কিছু জানতে পারলে? না স্যার, এই লোকটাকে এই শহরের কেউ চেনে না, এইটা আমি আপনাকে বলতে পারি। এ নিশ্চয়ই বাইরে থেকে এসছে, কেউ চেনে না ওকে এখানে। স্যার এর ব্যাপারে আমরা কি করে জানতে পারবো? স্যার, এই লোকটাকে এখানে খোঁজা মানে শুকনো কুয়ো খুঁচিয়ে জল তোলা। এবার একটাই রাস্তা আছে, সেটা কি স্যার? খুঁজবো খুঁজবো আর খুঁজবো, যতক্ষণ এর ব্যাপারে কিছু জানতে পারছি। চলো। আপনি কি দেখেছেন? একে তো আমি চিনি, এ তো আমাদের হর্ষ। কে হর্ষ? এ তো গয়না বানানোর কাজ করে, জুয়েলারি ডিজাইনার। জুয়েলারি ডিজাইনার? কোথায় কোথায় পাবো একে? আর একটু এগিয়ে একটা জুয়েলারি শপ আছে, নামটা হলো সন্তোষী জুয়েলার্স, ওরা বলতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি। আসুন আসুন, কি দেখাবো বলুন? আমাদের কিছু দেখার নেই, আপনি একটু এই লোকটাকে দেখুন। এ তো আমাদের হার্ষের স্কেচ। আপনারা কারা? আমরা সিডি থেকে এসেছি। সিআইডি? আমরা এই লোকটাকে খুঁজছি। কি হয়েছে স্যার, আপনারা কেন খুঁজছেন একে? এই দেখুন, কাল দুপুরের পর হর্ষ এর সঙ্গে দেখা করেছিল। এ? আপনি চেনেন একে? হ্যাঁ স্যার। কি করে চেনেন? আংটি বানানোর জন্য এসেছিলেন। আংটি? কোথায় সেই আংটিটা? ওই আংটি সোহানবাবু কাল সন্ধেবেলায় নিয়ে গেছেন। আসলে সোহানবাবুর অন্যরকম আংটি দরকার ছিল, আমাদের হর্ষে ডিজাইন করেছিল ওই আংটির। আচ্ছা আচ্ছা, ওই ডিজাইনটা আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার, দেখাচ্ছি। এই রকম আংটি। এই যে আংটিটা আছে, এটা তো নিচ থেকে খুলে এতে বক্স করা রয়েছে। হ্যাঁ স্যার, অদ্ভুত না? আগেকার দিনের রাজা মহারাজারা এরকমই আংটি পরতেন, আর এই যে বক্সটা আছে এর মধ্যে বিষ রাখতেন। আপনি একদম ঠিক বলেছেন স্যার। তাই এখন কোথায় রয়েছে? কাল সন্ধ্যায় সোহানবাবুর সঙ্গেই গিয়েছে। এইরকম সময় তো দোকানে চলে আসে। আসবে নাকি এখনই? চলে আসবে হয়তো। ঠিক আছে, দেখা করা যাক এর সঙ্গে। মার্কেট মার্কেট মার্কেট, যাবে যাবে যাবে, মার্কেট 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 মার্কেট, যাবে মার্কেট মার্কেট মার্কেট। আসুন 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 স্যার, বসুন। কোথায়, মার্কেটে যাবেন? কোথায় যাবেন আপনি? বাঁধের কাছে যাব। বাঁধে যাবেন? আপনারা কি এই শহরে নতুন? হ্যাঁ,
ওখানে তো দেখবার মতো কিছুই নেই, বসুন না গাড়িতে, আমি ভালো ভালো জায়গা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখুন দেখাবো। দাদা, আমরা তো বাঁধেই যাব। আরে আমাকে মাফ করবেন, আমি বাঁধে যাব না। আরে তুমি না গেলে আর কে যাবে? ওখানে তো ভিকু যায়। ভিখু? কে এই ভিখু? আর একজন আমার বন্ধু আছে, ওই যে ভিকু, ট্যাক্সি চালায় ও। আচ্ছা, এই ভিকু কি সবসময় বাঁধের দিকেই প্যাসেঞ্জার নিয়ে যায়? না ম্যাডাম, ও আজকাল তো যাচ্ছে দেখছি। আচ্ছা, এই ভিখু কাল বাঁধের দিকে গিয়েছিল? কাল, হ্যাঁ কাল গিয়েছিল, ভিকু গিয়েছিল কাল। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞেস করছেন কেন? কিছু না, এমনি। ওই দেখুন আসছে। ও, থ্যাংক ইউ। হ্যাঁ। এ ভিকু দেখ রে। হ্যাঁ নামছি দাদা, নামছি। হ্যাঁ স্যার। বাঁধের কাছে যাব। বাঁধ অব্দি তো যাবো না আজকে। কেন যাবে না? কাল তো গিয়েছিল না? কাল? হ্যাঁ। আপনারা কারা? সিআইডি। সিআইডি? এই এই হ্যাঁ? কত দূর দৌড়বি? কত দূর দৌড়বি? স্যার স্যার হ্যাঁ? স্যার 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 আমি কিচ্ছু করিনি স্যার। স্যার ক্ষমা করে দিন আমাকে, আমি কিচ্ছু করিনি। আমাদের দেখতে কি এতই ভয়ানক যে আমাদের দেখেই দৌড় লাগালি তুই? আমি আপনাদের দেখে ভয় পেয়ে গেছিলাম। ঠিক ঠিক বল, কি হয়েছিল কাল বাঁধের কাছে? স্যার স্যার ওই দিন দুটো লোক এসে আমার ট্যাক্সিতে উঠলো। ওরা তখন আমায় বললো বাঁধে নিয়ে চ। ওখানে গিয়ে আমি ওদের অপেক্ষা করতে থাকলাম। লোকটা তারপর এলো, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, বললো যে আর একটু দাঁড়াও, আর একজন আসবে। সেটাকে এই লোকটা যার জন্য ওরা অপেক্ষা করছিল? হ্যাঁ স্যার, এই এই লোকটাই ছিল, এ এসেছিল। আসলে ওরা ওই লোকটাকে একটা কোনায় নিয়ে গেল, তারপরে ওদের মধ্যে খুব ঝামেলা হলো। তারপর ওরা ওই লোকটাকে বেহুশ করে দিল, আর তারপর আমার ট্যাক্সির ভিতর ঢুকিয়ে দিল স্যার। তারপর তারপর কি হলো? স্যার আমি লোকটাকে নিয়ে যেতে বারণ করেছিলাম, কিন্তু কি করব স্যার, ওরা বন্দুক বার করলো আর আমাকে প্রাণে মেরে দেবে বললো। স্যার কি করতাম স্যার, আমি নিয়ে গেলাম তখন। কোথায় নিয়ে গেছিলি ওদের? স্যার ওই পুরনো পোড়ো বাড়িটা আছে না, ওখানে ওদেরকে নামিয়ে দিয়েছিলাম। চল নিয়ে চল আমাদের ওখানে। পূর্বী, এই রিংটা কি সুন্দর লাগছে না? পঙ্কজ, এগুলো জেন্টস, লেডিস নয়। আরে, তাহলে এটা দেখ, এটা। এই যে এইগুলো সুন্দর। কি দেখছো? আংটি স্যার, এমনি দেখছিলাম, আপনি একটা নিন না স্যার। আমি আর আংটি নিয়ে কাকে আরে দেবো? সারিকা ম্যাডাম আছে না? এই এদিকে আয়, এদিকে আয়। কোথায় রয়েছে সুহান? হ্যাঁ কোথায় ও? এটা আবার কি ধরনের ভদ্রতা? এটা সিআইডির ভদ্রতা। সিআইডি? কিন্তু আমি কি করেছি? যতটা জিজ্ঞেস করা হয়েছে ততটাই বলো, বুঝলে? কিন্তু আপনারা মারবেন না কিন্তু? হ্যাঁ সত্যি কথা বলে নিশ্চয়ই মার খাবি না। হ্যাঁ তুই কালকে ওর হোটেলে গেছিলিস, তারপর তোরা এখানে এসেছিলিস। হ্যাঁ স্যার। কেন কেন গেছিলি? ওর আংটি বানানোর তাড়া ছিল। আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওর আংটিটাই বানিয়েছিলাম, কিন্তু ও আংটিটা নিতে আসেইনি। তারপর আমি ওর কাছে গেলাম, আমি বললাম যে আংটিটা নিয়ে নাও, নাহলে অন্য কাউকে বেচে দেবো। কিন্তু ও শুনলই না। একে তো নিজে নিচ্ছিল না, অন্য কাউকে বেচতেও দিচ্ছিল না, আর আমার টাকাটাও আটকে ছিল স্যার। তার ওপর আমাদের দোকান মালিক আমার মাথা খেয়ে নিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারপর এখান থেকে আংটি নিয়েও তোমার সঙ্গে গেছিল? হ্যাঁ স্যার। কোথায় গেছিলে তোমরা দুজন? আমি ওকে বললাম যে আমি হোটেলে ছেড়ে দিচ্ছি আপনাকে, কিন্তু উনি বললেন যে না, আমি মাঝ রাস্তাতেই নেমে যাব। তার মানে কোথায়? ওই যে মেন রোড আছে না স্যার, ওইখানেই। ওখান থেকে কোথায় গেল জানি না স্যার, আমি জিজ্ঞেস করিনি। আরে ভাই একটু ভেবে বলো যে ওখানে ও কারোর সঙ্গে দেখা করেছিল কিনা। এমন কোনো কথা মনে আছে কি যার থেকে বোঝা যায় যে ও কোথায় গেছিল? হ্যাঁ স্যার, ও ফোনে কারোর সঙ্গে কথা বললো, আর ওকে বললো ওখানে পাহাড়ের ওপরে একটা গুহা আছে, ওখানেই দেখা করতে বললো। তুমি সাতারার বাইরে যাবে না, বুঝলে? দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেবো, বেরো। ঠিক আছে। এবার ওই গুহাতে গিয়ে দেখা যাক। পুরবি, ওই যে আংটিটা তুমি দেখছিলে না, ওটা বেশ ভালো, ওটা নিয়ে নাও, ওটা আমার চাই। স্যার এখানেই ওদেরকে নামিয়ে দিয়েছিলাম। তারপর কোথায় নিয়ে গেছো ওকে? জানি না স্যার, ওই ছবির লোকটা বেহুশ লোকটাকে তুললো আর আমাকে বললো এখান থেকে যা। আমি তখন চলে গেলাম।
শোনো, এই লোকটাকে কি এখানে কোথাও তোমরা দেখেছো? না স্যার, দেখোনি? দেখিনি স্যার। ট্যাক্সি তো এই পর্যন্ত এসেছিল, তার মানে এখানেই কোথাও থাকা উচিত আশেপাশে। একটু খোঁজ করো। এই যে কাকিমা, এক মিনিট, একে দেখুন তো, আগে কোথাও দেখেছেন একে? না, দেখিনি। শ্রেয়া, নিখিল, ও নো, দয়া স্যার, আমি এখানে নিচে। সুহান মরে গেছে, এই দেখো, চোখ বের করে নিয়েছে। মাথার নিচে ঘা আছে, মাথাতেই মেরেছিল মনে হয়। স্যার, হয়তো এই আংটিটা ওর কাছে আছে। স্যার, ওই আংটিটা তো ওর কাছে নেই। ও, তার মানে স্যার ওই গুন্ডাগুলো ওর কাছে এই আংটিটা পায়নি, সেজন্যই ওরা একে মেরে ফেলেছে। আর ওই আংটিটা দীপিকার কাছে চাইছে। স্যার, মনে হয় এই আংটিটা সুহান কোথাও লুকিয়ে রেখেছে। ধরে নিলাম সুহান আংটিটা কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু কি এমন আছে ওই আংটিটাতে যার জন্য সুহান নিজের জীবন দিয়ে দিল? স্যার, হর্ষের কথা অনুযায়ী সুহান কারোর সঙ্গে এখানে দেখা করতে চাইছিল। গুহাতে দেখা যাক, হয়তো এই গুহাতে সেই আংটিটা পেয়ে যাব। স্যার, এই গুহার ভেতর একটা আংটি খোঁজা মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন ব্যাপার। পঙ্কজ, সেটিতে একটা কথা আছে, কাজ যতই কঠিন হোক না কেন, করতে হবে মানে করতেই হবে। চারিদিকে খোঁজো।
পঙ্কজ, রবি, স্যার আরে দারুণ ব্যাপার স্যার, বক্সের ভেতর রিং আর রিং এর মধ্যে বক্স। এবার দেখি আছেটা কি রিং এর বক্সের ভিতরে, যার জন্য এত ঝামেলা হচ্ছে। স্যার এর মধ্যে তো কিছুই নেই। তার মানে আমাদের আগে এখানে কেউ এসেছিল আর এর ভিতরে যা কিছু ছিল সেটা নিয়ে গেছে। কিন্তু স্যার এরকম কি হতে পারে যেটাই এত ছোট বক্সে ছিল? ভিতরে কালো একটা কি যেন দেখা যাচ্ছে। হয়তো ডক্টর সালুকে আমাদের কিছু হেল্প করতে পারবেন। কি জানতে পারলেন ডক্টর সালুকে? 24 ঘন্টা আগে এই ব্যক্তিটি মারা গেছে। এর মাথায় একটা জোর আঘাত লেগেছিল, যার কারণে ওর ব্রেন হ্যামারেজ হয়েছে আর ও মারা গেছে। আর ওই আংটিটা, ওর থেকে কিছু জানা গেল? 2 মিনিট। এতক্ষণ সারিকা ম্যাডাম সব বলে দিত। কিছু বলছিলেন নাকি? না, কিছু জানতে পারলেন আপনি? আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। আরে আজব ব্যাপার, এই আংটিটাতে তো কালি লেগে আছে। ইঙ্ক? এটা কোনো সাধারণ কালি নয়, বিশেষ ধরনের কালি, যেটা ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্টরা বেশি ব্যবহার করে থাকে। স্যার আর্কিটেক্টস? ওই নকশা বানায় না, ম্যাপ, ওতে ব্যবহার হয়ে থাকে। স্যার হতে পারে ওই আংটির মধ্যে কোনো জায়গার ম্যাপ ছিল, সুহান লুকিয়ে রেখেছিল। হতে পারে যে ওই ম্যাপে চক্করেই ও বেচারা মারা গেল। কিসের হতে পারে নকশাটা, যেটা লুকোতে লুকোতে সাতারাতেও চলে এলো আর শেষমেশ নিজের জীবনটা খোয়ালো? ওর ব্যাপারে আমাদের আরেকটু খোঁজ খবর নিতে হবে। এই কাজ কি করতো? স্যার এই আংটিটার কি করব? এর মধ্যে তো যেটা ছিল সেটা আর নেই। ওই কিডন্যাপারদের প্ল্যান অনুযায়ী দীপিকা এই আংটিটা নিয়ে ঠিক সেখানেই যাবে যেখানে যেতে বলেছে ওরা। ঠিক আছে, যখনই ওর কাছে অপরাধীরা গিয়ে পৌঁছবে আমরা ওদেরকে ধরে ফেলবো। এই হলো সেই আংটিটা যেটা আপনার হাজবেন্ডের কিডন্যাপারদের দরকার ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের জন্যই আমার স্বামীর জীবন বেঁচে যাবে। এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, আপনাকে সাহায্য করাটাই আমাদের ডিউটি। আপনি এই নিন, দেরি করবেন না, তাড়াতাড়ি যান। হ্যালো শ্রেয়া, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে তোদের দুজনের এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। স্যার কি জানি এত সময় কেন লাগছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না যাদের আংটি নেওয়ার কথা দীপিকার কাছ থেকে। কমসে কম তাদের তো এখানে থাকার কথা। কোথাও অপরাধীরা আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে পারলো না তো? স্যার এরকম কিছু হলে শ্রেয়া আমাদের নিশ্চয়ই ফোন করতো। আমি ফোন করছি শ্রেয়াকে। রিং হচ্ছে, ফোনই তুলছে না। স্যার হয়তো আশেপাশে গুন্ডাদের লোক রয়েছে, যার সন্দেহ হতে পারে যে ও দীপিকাকে ফলো করছে। শ্রেয়ার ফোন। হ্যাঁ শ্রেয়া, কোথায় তুমি? শ্রেয়া নয়, আমি বলছি। হ্যাঁ, 1 মিনিট। কে বলছো তুমি? শ্রেয়া কোথায়? অজ্ঞান হয়ে পড়ে আছে আমার সামনে রাস্তায়। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে? কি হয়েছে ওর? কি করেছো তুমি? আরে 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 করো না,
তোমার সঙ্গে একজন সিআইডি অফিসার আছে, ওর যদি কিছু হয় না তোমাকে ওপর থেকে নিচে অবধি মেরে মেরে লাল লাল করে দেবো বলে দিলাম। স্যার আমার কথাটা শুনুন, ও অজ্ঞান হয়েছিল, আমি ওকে সাহায্য করছি, আপনারা তাড়াতাড়ি আসুন। আরে হয়েছেটা কি ওর? জানি না কেন অজ্ঞান হলো, আশেপাশে কেউ ছিল না। মনে হয় গুন্ডারা দীপিকাকে নিয়ে গেছে। আপনি ওখানে থাকুন, আমরা আসছি। কোথায় আছেন আপনি? কোন জায়গায় এটা? খান ম্যাডাম, খান 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 ম্যাডাম, জল খান। ম্যাডাম এখন আপনি ভালো আছেন তো ম্যাডাম? আপনার ফোন থেকে আমি সিআইডি কে ফোন করেছি, ওনারা এক্ষুনি আসবেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ। আরে ওই তো শ্রেয়া। শ্রেয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। শ্রেয়া, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, ওনার ফোন থেকে আমি ফোন করেছিলাম। খুব ভালো কাজ করেছেন আপনারা। স্যার আপনারা দেশের জন্য এত কিছু করেন, আমাদেরও তো কিছু কর্তব্য থাকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। চল আমরা যাই। শ্রেয়া, দীপিকা কোথায়? আমি দীপিকাকেই ফলো করছিলাম। এই চুপচাপ গাড়িতে বসে পড়। কি করছো? চল, চল বলছি তোকে। কি করছো? এই চল। কি করছো? এই, ছাড়ো, ছাড়ো, ছাড় ওকে। ম্যাম, ম্যাম প্লিজ আমাকে বাঁচান ম্যাম। আমরা জানি আপনি সিআইডির লোক, কিন্তু কিন্তু এক পাও যদি আগে এগোন আমি কি গুলি মেরে কি দেবো। চাও কি তোমরা? হ্যাঁ, কি চাই জানার খুব আগ্রহ দেখছি। ম্যাম, ম্যাম চল তুই চল, বসে চল, চল গাড়িতে বস। দীপিকা। এই চল চল। দীপিকা, দীপিকা খুব বিপদে আছে স্যার। আমাদের আমাদের যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। এসব ওই ম্যাপটার জন্যই হচ্ছে। স্যার মনে হয় দীপিকাকে ওই লোকগুলো ওই জন্যই উঠিয়ে নিয়ে গেছে। এই কিসের নকশা? কি আছে নকশাটাতে? কোনো না কোনো বিশেষ ব্যাপার তো আছেই দয়া। হ্যাঁ সচিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ আমরা দেখছি। আর এই সুহান সেসব আর্কিটেক্টদের একজন, যারা বিমানি জয়সের গাড়ি একটা গুপ্ত ঘর বানাতে সাহায্য করেছিল, যেখানে সরকারি সম্পদ রাখা থাকে, ওই দামি জুয়েলারি আর বেশ কিছু অ্যান্টিক মূর্তি। আচ্ছা ওই নকশাটা ওই লুকোনো সংগ্রহশালার নয় তো? ওটাই গুন্ডাদের হাতে পড়ে গেল? হতে পারে, হতে পারে গুন্ডারা দীপিকাকে ওখানে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো, বিমানি জয় সরকার। বিমানি জয়সরগড়, জায়গাটা তো এটাই। গুপ্তধনের চক্করে ওরা এখানেই আছে, খোঁজো ওদেরকে।
তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালাও, এত টাইম নেই আমাদের কাছে। আরে ভাই একটু তো সময় লাগবেই, গুপ্তধন অবধি সুড়ঙ্গ খোঁড়া তো সোজা কাজ নয়, বুঝলি? আরে সিআইডিও আমাদের পেছনে পড়ে আছে, তার আগে শেষ করতে হবে। পিছনে নয়, সিআইডি সামনে দাঁড়িয়ে রয়েছে। বন্ধ করে সব, রাখো ওগুলো। বললাম না, এসে গেল সিআইডি। আরে পালা! চল চল। এবার বল, কে রয়েছে এসবের পিছনে? আমি। এখানেই দাঁড়িয়ে যাও, না হলে ওকে আমি গুলি করে দেব। দীপিকা? দীপিকা, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? কি করছো তুমি? গান নিচে রাখো। স্যার এ এ অবলা নারী নয় স্যার, এ এই এই অপরাধের মেন ভিলেন স্যার। ও ঠিকই বলেছে, সুহান আমার কোনো স্বামীটামি নয়। এসব আমি করেছিলাম স্রেফ এর জন্যই যাতে ওই নকশাটা আমি পেতে পারি, আর ওই নকশার সাহায্যে সরকারি গয়না আর মূর্তি সব আমার হাতের মুঠোয় আসবে। ও, তো অসহায় সেজে আমাদের চোখে ধুলো দিচ্ছিল। হ্যাঁ ঠিকই, আর হ্যাঁ এর জন্য সিআইডিকে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাদের সাহায্যেই তো আমি আংটি আর ওর সাথে নকশা হাতে পেলাম। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ চল। দাঁড়া এখানে, খেলা শেষ তোদের সবার, নিয়ে চলো সবাইকে। স্যার ওই দয়া স্যার কোথায়? দয়া? দয়া কোথায়? আহ